আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিকট হযরতে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, জিবরাইল আমিন আমার নবীর নিকট বসা ছিলেন। এমন সময় আসমান থেকে বিকট একটা আওয়াজ শুনতে পেলেন। আমার নবীজি আওয়াজটা যখন শুনলেন, জিবরাইল আমিন কে ডাক দিয়ে বললেন, জিবরাইল কিসের আওয়াজ শোনা গেল? জিবরাইল আমিন ডাক দিয়ে বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, এটা আসমানের একটা দরজা আজকে প্রথম খোলা হয়েছে ইয়া রাসূলুল্লাহ। আপনার আগে আর কোন নবীর যুগে এই দরজা খোলা হয় নাই। একজন ফেরেশতা অবতীর্ণ করেছে, আপনার পূর্বে আর কোন নবীর যুগে এই ফেরেশতা জমিনের মধ্যে আসে নাই, তিনি আজকে অবতরণ করেছেন। ফেরেশতা এসে আমার নবীকে ডাক দিয়ে বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আপনাকে আমি দুইটা নূরের শুভ সংবাদ দেওয়ার জন্য এসেছি ইয়া রাসূলুল্লাহ। সেই দুইটা নূরের শুভ সংবাদ হচ্ছে, একটা হচ্ছে সূরাতুল ফাতিহা, আর একটা হচ্ছে সূরাতুল বাকারার শেষের 3টি আয়াত ইয়া রাসূলুল্লাহ। তাহলে বোঝা গেল সূরাতুল ফাতিহা কোরআনের পরিপূর্ণ, সর্বপ্রথম পরিপূর্ণ নাজিলকৃত একটি সূরা। সূরাতুল ফাতিহা নাজিল হওয়ার আগে কোরআনের কিছু আয়াত, 5 আয়াত, 10 আয়াত, এরকম কিছু আয়াত নাজিল হয়েছে। সূরাতুল মুদ্দাসির, সূরাতুল মুজাম্মিল এবং সূরাতুল আলাকের কিছু আয়াত নাজিল হয়েছে, কিন্তু পরিপূর্ণ সূরা সর্বপ্রথম নাজিল হয়েছে সূরাতুল ফাতিহা। এই সূরাতুল ফাতিহার একটি নাম হচ্ছে ফাতিহাতুল কিতাব, কিতাবের ভূমিকা। সর্বপ্রথম কোরআন তেলাওয়াত করা হয় বা কোরআন শুরু করা হয় সূরাতুল ফাতিহা দ্বারা। সুবহানাল্লাহ বলেন। এই কোরআন সূরাতুল ফাতিহার মাধ্যমে কোরআন শুরু করা হয় বা কোরআন তেলাওয়াত করা হয়। এই জন্য এই সূরার নাম দেওয়া হয়েছে ফাতিহাতুল কিতাব। উম্মুল কোরআন এই সূরাকে বলা হয় কোরআনের মা বা কোরআনের মূল। এই সূরাটা হচ্ছে সমগ্র কোরআনের একটা মূল, একটা খুঁটি, যেটাকে বলা হয়। হাদিস শরীফের মধ্যে পাওয়া যায়, পবিত্র কোরআন, তাওরাত, জবুর, ইনজিল এবং কি কোরআনেও এই সূরার মতো পরিপূর্ণ মর্যাদাশীল সূরা কোথাও আর নাজিল হয় নাই। সুবহানাল্লাহ। এই সূরা কোরআনের মূল। সমগ্র কোরআন শরীফ তেলাওয়াত করলে যে সওয়াব পাওয়া যায়, সূরাতুল ফাতিহার মধ্যে সমগ্র কোরআনের ব্যাখ্যা, বিশ্লেষণ, কোরআনের মর্যাদা লুকায়িত আছে। সুবহানাল্লাহ বলেন। এই সূরার আরেকটি নাম হচ্ছে সূরাতুল কানজ, ভান্ডারের সূরা। এই সূরার মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন গোপন ভান্ডার নিহিত রেখেছেন। আল্লাহ রাব্বুল আলামিন এই সূরার আরেকটি নাম পাওয়া যায় সূরাতুল কাফিয়া, প্রাচুর্য সম্পন্ন সূরা। এই সূরার আরেকটি নাম পাওয়া যায় সূরাতুল ওয়াফিয়া, পরিপূর্ণ সূরা। এই জন্য ওয়াফিয়া বলা হয়েছে এই সূরাকে। এই সূরা কোরআনের সর্বপ্রথম পরিপূর্ণ সূরা। এই সূরা যখন নাজিল হয়ে যায়, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উবাই ইবনে কাব রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ডাক দিতে লাগলেন। হযরত উবাই ইবনে কাব রাদিয়াল্লাহু তাআলা আনহু নামাজরত অবস্থায় ছিলেন।
আল্লাহর নবীর ডাকে তিনি সাড়া দিতে পারলেন না। নামাজরত অবস্থায় ছিলেন, তড়িৎ গতি নামাজ তিনি আদায় করলেন। অতি দ্রুত নামাজ আদায় করে আল্লাহ রাসূলকে ডাক দিয়ে বললেন, ইয়া রাসূল আল্লাহ, ইয়া হাবিব আল্লাহ, নবীজি আপনি আমাকে ডাক দিয়েছেন। এরো ভাই, আমি তোমাকে ডাক দিয়েছি, তুমি আমার ডাকে সাড়া দিছো না কেন? ইয়া রাসূলুল্লাহ, আমি নামাজরত অবস্থায় ছিলাম। তখন আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোরআনের আয়াতটুকু নাজিল পড়ে শোনাইলেন। ও ভাই, তুমি কি আয়াত শোনো নাই? ইয়া রাসূলুল্লাহ, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুস্তাজিবু লিল্লাহি ওয়া লির-রাসূলি ইযা দাআকুম লিমা ইউহয়িকুম, যখন আল্লাহ এবং আল্লাহ রাসূল তোমাদেরকে আহ্বান করে, তোমরা সাথে সাথে আল্লাহ এবং আল্লাহ রাসূলের আহ্বানে তোমরা সাড়া দাও। তাহলে আমরা বুঝতে পারলাম কি, আল্লাহ এবং আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন আহ্বান করবেন, সাথে সাথেই যে অবস্থায় থাকা হোক না কেন, আল্লাহ এবং আল্লাহ রাসূলের ডাকে সাড়া দেওয়া, তাড়াতাড়ি আল্লাহর রাসূলের আহ্বানে সাড়া দিতে হবে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আল্লাহর নবী ডাক দিয়ে বলেন, ও ভাই, আমি কি তোমাকে একটি মর্যাদাপূর্ণ, শ্রেষ্ঠ মর্যাদাপূর্ণ সূরা আমি তোমাকে শোনাবো? ও ভাই ডাক দিয়ে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি আমাকে শোনালে আপনি আমাকে শোনান। ও ভাই, আল্লাহর নবী বললেন, ও ভাই তুমি নামাজ শেষ করো। আমার নবীজিও নামাজ শেষ করলেন। নামাজ শেষ করে বাহির হচ্ছেন। ওবাই, হযরত ওবাই রাদিয়াল্লাহু তাআলা আনহু আমার নবীজির পিছনে পিছনে যায় আস্তে ধীরে ডাক দিয়ে বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, আপনি না বলেছেন আমাকে নামাজের একটি পরিপূর্ণ মর্যাদাপূর্ণ সূরা আমাকে শিখাবেন? আল্লাহর নবী ডাক দিয়ে বলে, এরা ওবাই, তুমি কি দিয়ে নামাজ শুরু করো? কোন সূরা দিয়ে তুমি সর্বপ্রথম নামাজ শুরু করো? ওবাই ডাক দিয়ে বলেন, ইয়া রাসূলুল্লাহ, আমি সূরাতুল ফাতিহা দিয়ে সর্বপ্রথম নামাজ শুরু করি। আল্লাহর নবী বললেন, এর ওবাই, সূরাতুল ফাতিহা এমন একটি সূরা যে সূরা দিয়ে তুমি সর্বপ্রথম নামাজ শুরু, এটাই হচ্ছে কোরআনের শ্রেষ্ঠ মর্যাদাপূর্ণ সূরা। সুবহানাল্লাহ, আল্লাহু আকবার। এই সূরার আরেকটি নাম হচ্ছে সূরাতুশ শাফিয়া, আরোগ্যদায়ক সূরা। এই সূরার মাধ্যমে আরোগ্য লাভ করা যায়। এই সূরার আরেকটি নাম হচ্ছে সূরাতুশ শিফা, আরোগ্য রোগ নিরাময়ের সূরা, সূরাতুশ শিফা। এই সূরা হাদিস শরীফের মধ্যে পাওয়া যায়। এই সূরা যদি সূরাতুল ফাতিহা 40 বার পাঠ করে পানিতে দম দিয়ে রোগীর মুখে ছিটিয়ে দিলে আল্লাহ পাক রব্বুল আলামিন রোগীকে শিফা দান করবেন। সুবহানাল্লাহ। এই জন্য এই সূরাকে সূরাতুশ শিফা বলা হয়। হযরত আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতেছেন, আমরা কিছু সংখ্যক সাহাবী রাস্তা দিয়ে অতিক্রম করতেছিলাম। এমন সময় একটি মেয়ে আমাদেরকে আয়েশা বলতেছেন, আপনাদের মধ্যে কেউ কি ঝাড়ফুঁক জানে? আমাদের একজন লোককে সাপে কামড় দিয়েছে, যদি কেউ ঝাড়ফুঁক জানে একটু আমার সাথে একটু আসেন। তখন হযরত আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতেছে, আমাদের দল থেকে একজনে গিয়া ঝাড়ফুঁক দিয়ে তাকে শেফা করে ওই সাপে দংশনকারী ব্যক্তিটা যখন আরোগ্য পাইলেন, তখন কিছু হাদিয়া তোহফা দিলেন। 30টা বকরি এবং কিছু হাদিয়া দিয়ে দিলেন। হযরতে
আবু সাইদ খুদরি বলতেছেন, এই 30টা বকরি সহ হাদিয়া নিয়ে যখন আমাদের সাহাবীদের সামনে আসলো, আমরা বললাম তুমি কি দিয়ে কি পড়ে ওই সাপে দংশনকারী ব্যক্তিকে সুস্থ করেছ? সাহাবী বললেন, আমি কোরআনে সূরাতুল ফাতিহা পড়ে ওই সাপে দংশনকারী ব্যক্তিকে আমি সুস্থ করেছি। সুবহানাল্লাহ। আল্লাহর কোরআন হলো সবচাইতে শেফা। সুবহানাল্লাহ বলেন। আর সূরাতুল ফাতিহা এমন মর্যাদাপূর্ণ সূরা যা তাওরাত, জবুর, ইনজিল এবং কি কোরআনের মধ্যেও পরিপূর্ণ মর্যাদাপূর্ণ সূরা আর নাই। সুবহানাল্লাহ। সাহাবী আবু সাইদ খুদরি রাদিয়াল্লাহু তাআলা আনহু সাহাবায়ে কেরাম সহ বলতে লাগলেন, তুমি কোরআন পড়ে শিফা দিয়ে রোগীকে সুস্থ করেছো, এখন হাদিয়া দিয়েছে, এটা খাওয়া জায়েজ আছে কিনা? আমরা আল্লাহ রাসূলের নিকট যাব, আল্লাহ রাসূলের কাছে যাইয়া আমরা ঘটনাটুকু বলবো। মদিনার দিকে রওনা হচ্ছেন। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিকট যাইয়া আবু সাইদ খুদরি রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবীজি, এক ব্যক্তিকে, এক এলাকার সরদারকে সাপে দংশন করেছে ইয়া রাসূলুল্লাহ। আর আমাদের দলভুক্ত একজন সাহাবী যাইয়া তাকে কোরআন পড়ে তাকে শেফা করে সুস্থ করেছে, আমাদেরকে কিছু হাদিয়া দিয়েছে। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমরা কি এই হাদিয়াগুলো আমরা খেতে পারবো কিনা? আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন, ইয়া আমার সাহাবায়ে কেরাম আবু সাইদ খুদরি সহ তোমরা এই হাদিয়াগুলো তোমরা সকলে বন্টন করে নাও, আমার জন্য একটা ভাগ রাইখো। সুবহানাল্লাহ। তাহলে ঝাড়ফুঁক দিলে কিছু যদি হাদিয়া দেন তাহলে এটা নেওয়া জায়েজ আছে, জোর করে নয়। কেউ যদি দিতে চায় তাহলে সেটা নেওয়া জায়েজ। এই জন্য এই সূরাকে বলা হয়েছে সূরাতুশ শিফা। এই সূরার আরেকটি নাম পাওয়া যায় সাবউল মাসানি, বারবার পঠিত 60টি আয়াত। এই সূরা কোরআন নামাজের মধ্যে বারবার পাঠ করা হয়, ঠিক কিনা? কমপক্ষে একজন মুমিন মুসলমান নামাজি ব্যক্তি 40 বার, দৈনিক 40 বার এই সূরা পাঠ করে থাকে। এই জন্য এই সূরাকে বলা হয়েছে সাবউল মাসানি, বারবার পঠিত একটি সূরা। এই সূরার আরেকটি নাম হচ্ছে সূরাতুন নূর, জ্যোতিময় সূরা। এই সূরার আরেকটি নাম হচ্ছে সূরাতুল হামদ, প্রশংসার সূরা। এই সূরার মাধ্যমে আমার আল্লাহর প্রশংসা করা হয়। সুবহানাল্লাহ। সর্বপ্রথম যখন এই সূরাটি যখন নাজিল হয়ে যায়, আল্লাহ এবং বান্দার মাঝে প্রথম 3টি আয়াত আল্লাহর প্রশংসা, শেষের 3টি আয়াত বান্দার জন্য, মধ্যখানের একটি আয়াত আল্লাহ এবং আল্লাহর বান্দার জন্য। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। এই জন্য এই সূরাকে বলা হয়েছে সূরাতুল হামদ, প্রশংসার সূরা। এই সূরাটির আরেকটি নাম হচ্ছে সূরাতুদ দোয়া। এই সূরা ফাতিহা 100 বার পাঠ করে কেউ দোয়া করলে আল্লাহ পাক রব্বুল আলামিন তার দোয়া কবুল করে নেন। সুবহানাল্লাহ।